সকালের বাংলাদেশের এই পর্যায়ে আমরা পত্রিকার কিছু খোঁজ খবর আপনাদেরকে জানানোর চেষ্টা করি। মূলত দৈনিক সংবাদ পত্রিকাগুলোতে সমসাময়িক বিষয় নিয়ে এক এক পত্রিকা এক এক রকম করে খবরের শিরোনাম করে থাকে। তারই ধারাবাহিকতায় আমরাও জানানোর চেষ্টা করি আপনাদেরকে কি কি খবরগুলো গুরুত্ব পেল কি কি পত্রিকায়। শুরুতেই আসলে এমদাদের কাছে যাই স্বাভাবিকভাবে। এমদাদ কি পত্রিকা খবর জানাবেন? আমার কাছে কলি তিনটা পত্রিকা আছে, যুগান্তর, ইত্তেফাক, দ্য ডেইলি স্টার। আমি যুগান্তর দিয়ে শুরু করতে চাই। যুগান্তর, ইত্তেফাক এ দুটোই লিড যেটাকে করেছে সেটা হচ্ছে যে ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান হচ্ছেন। ডেইলি স্টার অবশ্য বলছে যে স্টে কাম, ভায়োলেন্স যেন না হয় সেটা নিয়ে। তো যুগান্তরের লিড যেটা, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 15 উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের শপথ আজ উপস্থিত থাকবেন বিভিন্ন শ্রেণী পেশার 400 মানুষ। এইটার পাশাপাশি ডান পাশে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে মির্জা ফখরুল যে বক্তব্য দিচ্ছেন সেই খবরটা দেয়া আছে। তারপরে নয়াপল্টনের সমাবেশে ভিডিও বক্তব্যে খালেদা জিয়া প্রতিহিংসা নয় শান্তির সমাজ চাই এই কথাটা বলেছেন, এবং তারেক জিয়ার যে খবরটা তারা এখানে ছোট করে আলাদা করেছেন, নিরাপত্তাহীন মানুষের পাশে ঢাল হিসেবে দাঁড়ান যেই আহ্বান জানিয়েছেন সেই খবরটা এখানে দেয়া আছে। জাতির উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যে মেসেজ দিয়েছেন, ভুলের কারণে এ বিজয় যেন হাতছাড়া না হয় সেই খবরটা দেয়া আছে। যুগান্তর ডেস্ক থেকে এই খবরটা করা হয়েছে। এবং সেনাবাহিনী নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান সেনাপ্রধান, বাম পাশে ছোট করে এই খবরটা দেয়া আছে। মোটামুটি উপরের খবরগুলোর পাশাপাশি ঢাকা মেডিকেল কলেজের সামনে বুধবার ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন ছাত্রীরা। এটা আসলে শুধু ঢাকা মেডিকেল না, যারা দেশের বাইরে থাকেন কিংবা ঢাকার বাইরে হয়তো এই সুযোগ নাই, পুরো ঢাকাতেই আসলে ছাত্রছাত্রীরা ট্রাফিক নিয়ন্ত্রণ যথেষ্ট ভালোভাবে করছে, আন্তরিকতার সাথে করছে। ঢাকার 2 সিটি মেয়র লাপাত্তা, ভেঙে পড়েছে নগর সেবা, মতিন আবদুল্লাহ এই রিপোর্টটা বানিয়েছেন। এবং গোয়েন্দা প্রতিবেদনে সতর্ক করা হয় শিক্ষার্থী নির্যাতনে চাপ উচ্ছৃঙ্খল পুলিশের। নেসারুল হক খোকন মোটামুটি একটু বিশ্লেষণধর্মী খবর এই খবরটা করেছেন। মোটামুটি রাতের আধার নামতেই ছিনতাই ডাকাতি এই খবরটাও শেষের জায়গাতে দেয়া আছে। এবং মায়ের সঙ্গে সেফ হাউসে দেখা করলেন পুতুল, আর মাত্র 48 ঘন্টা ভারতে শেখ হাসিনা। কৃষ্ণ কুমার দাস কলকাতা থেকে খবরটা পাঠিয়েছেন। তিনি যেটা বলছেন আর মাত্র 48 ঘন্টা ভারতে থাকবেন শেখ হাসিনা, সেটা মূল প্রথম পাতার মূল খবর। আসলে এগুলোই শেষের পাতাতে আমরা প্রথমেই যে ছবিটা দেখতে পাচ্ছি, নতুন পুলিশের প্রধান রাষ্ট্রপতির সাথে দেখা করেছেন। এর পাশাপাশি দুর্নীতিগ্রস্তদের অপসারণের দাবিতে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা যে বিক্ষোভ করছেন সেটার পাশাপাশি আরও দুটো ছবি এখানে দেয়া আছে। খবরগুলোতে বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, আগুন, লুট অব্যাহত। সব পুলিশকে আজকের মধ্যে কর্মস্থলে ফেরার নির্দেশ সংবাদ সম্মেলনে নতুন আইজিপি। মোটামুটি এর পাশাপাশি মৃত বাবার দেহে ছররা গুলি, মা বাবাকে হারিয়ে এতিম ছোট্ট শিশু। শিপন হাবিব যে খবরটা করেছেন, গুলিতে নিহত বাপ্পি আহমেদের কোলে শিশু তাসফিয়া, ফাইল ছবি, সেই ছবিটা এখানে দেয়া আছে। এবং এর পাশাপাশি আয়নাঘর থেকে মুক্তি পেয়েছেন মাইকেল চাকমা, সেই খবরগুলো এখানে দেয়া আছে। গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে অস্থিরতা, পলাতক আর্থিক খাতের নীতি নির্ধারকরা, এই খবরটাও বেশ বড় করে শেষের পাতাতে আপনারা দেখতে পাচ্ছেন দেয়া আছে। আমরা জানাবো যে সম্পাদকীয়তে যুগান্তর তাদের অবস্থান কিভাবে তুলে ধরছে। সম্পাদকীয়তে যুগান্তর বলছে, গুরু দায়িত্বে প্রফেসর ইউনূস, দেশবাসীর আকাঙ্ক্ষা পূরণ করা চাই। নিশ্চিতভাবেই আসলেই এইটা সারা দেশের মানুষের এটাই প্রত্যাশা করছেন। এবং হামলা নাশকতা, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করুন, এটা বলছে যুগান্তর তাদের সম্পাদকীয়তে। মোটামুটি এই ছিল আমার কাছে মূল খবর আজকে যুগান্তরের। কলি, আপনার কাছে কোন পেপার কি জানাবেন? দৈনিক সমকালের প্রথম পাতার খবর আপনাদেরকে জানাতে চাই দর্শক। সমকালে প্রথম আছে, অন্তর্বর্তীকালীন সরকারের কতদিন মেয়াদ হবে, এই একটা প্রশ্ন বা এই একটা জানতে চাওয়া আসলে রেখে তারা শিরোনাম করেছে। মূল শিরোনাম, অন্তর্বর্তীকালীন সরকারের কতদিন হবে মেয়াদ। তারপরে পাশের শিরোনামেই আছে বিএনপির গতকালকে যেই সমাবেশ হলো সেই সমাবেশে বক্তব্য রেখেছেন খালেদা জিয়া। তার একটা ছবি আছে, অনেক বড় জনসমাগম, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এখন স্ক্রিনে। গতকাল আসলে বুধবার রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে
দলের নেতাকর্মীদের সঙ্গে সমাবেশ করেছেন খালেদা জিয়া। আমরা দেখেছি তাকে অনলাইনে যুক্ত হতে, একই সাথে আমরা দেখেছি প্রযুক্তির মাধ্যমে যুক্ত হয়েছেন তারেক জিয়া, বক্তব্য রেখেছেন। তারপরে শিরোনামে আছে বদলি আতঙ্ক, ওএসডির ভয় সচিবালয়ে, চুক্তিভিত্তিক সব নিয়োগ বাতিলের উদ্যোগ, সব জেলার ডিসি এসপি পরিবর্তনের সিদ্ধান্ত। তারপরে শিরোনামে আছে আওয়ামী লীগ শীর্ষ নেতাদেরকে কোথায় বোঝা দায় আছে, তার সাথে ডক্টর ইউনূসকে সর্বোচ্চভাবে সহযোগিতা করব বলেছেন সংবাদ সম্মেলনে সেনাপ্রধান। যারা অপরাধ করেছে তাদেরকে ছাড় দেওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি। তারপরে শিরোনামে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের শীর্ষ কর্তাদের পদত্যাগের হিড়িক, পদ ছাড়লেন অ্যাটর্নি জেনারেল। বিশ্ববিদ্যালয় প্রশাসন অর্থাৎ সব ক্ষেত্রেই পদত্যাগের হিড়িক। গতকালকে আমরা সেই খবর দেখেছি, সারাদিন ধরে গতকালকে এই রদবদলের খোঁজ খবর আমরা পেয়েছি। তারপরে শিরোনাম রয়েছে ঋণ জালিয়াতি, অর্থ পাচার, ব্যাংক দখলের অভিযোগ, গভর্নরের খোঁজ নেই, 4 ডেপুটি গভর্নরের পদত্যাগের সিদ্ধান্ত, বিএফআইইউর প্রধান এবং নীতি উপদেষ্টাকে ঢুকতে না দেওয়ার ঘোষণা, নজিরবিহীন বিক্ষোভ বাংলাদেশ ব্যাংকে। একটু যদি শেষের দিকে চোখ রাখি, শেষের পাতায় রয়েছে ক্ষমতার দাবিদারি করতে গিয়ে হত্যার শিকার পুলিশ, 11 দাবিতে কর্মবিরতি, বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, ইউনিফর্ম পরেননি অনেকে। আজকের মধ্যে সব পুলিশকে কর্মস্থলে ফেরার নির্দেশ, একথা বলেছেন নতুন আইজিপি সংবাদ সম্মেলনে গতকালকে। একই সাথে তিনি মন্তব্য করেছেন কিছু উচ্চাভিলাষী কর্মকর্তার কারণে অনেকেই হতাহত হয়েছেন। তারপরে দেখতে পাচ্ছি আয়নাঘর থেকে মুক্ত আরেকজন নিখোঁজদের স্বজনরা, মিন্টু রোডে আরও কয়েক সংস্থা রয়েছে গোপন বন্দিশালা, ডিবির টর্চার সেলের সেনাবাহিনী আছে। তারপরে শিরোনামে ভিডিও বার্তায় জয় বলেছেন আমরা সবার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। সজীব ওয়াজেদ জয় বলেছেন এই কথা ভিডিও বার্তায়। তারপরে শিরোনামে আছে ছবি নিয়ে এক মর্গ থেকে আরেক মর্গের স্বজন, 7 পুলিশ সদস্য সহ আরও 10 লাশ, খুবই দুঃখজনক। তারপরে শিরোনামে আছে অরক্ষিত দূতাবাসী এলাকা, আতঙ্কে কূটনীতিকরা, ব্যাখ্যা নেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের। পালালো 209 বন্দী, গুলিতে নিহত 6, কাশিমপুর কারাগারে, কুষ্টিয়া কারাগার থেকে পালিয়েছেন 99 জন, সিরাজগঞ্জেও জেল পালানোর চেষ্টা, সেনাবাহিনীর অভিযান, পিরোজপুরে জেল সুপারকে অবরুদ্ধ করে কারারক্ষীদের বিক্ষোভ। সমকালের প্রথম পাতার খবর জানাচ্ছিলাম দর্শক আপনাদেরকে, প্রথম এবং শেষ পাতার। সেই সাথে যদি একটু সম্পাদকীয় দেখি, সম্পাদকীয়তে কি কি খবর আছে। আনু মোহাম্মদের একটা লেখা ছাপা হয়েছে সম্পাদকীয়তে, 90-এর গণঅভ্যুত্থান পরবর্তী প্রতারণা এবং ভুলের পুনরাবৃত্তি হতে দেয়া যাবে না। খুবই গুরুত্বপূর্ণ লেখা, সময় থাকলে পড়বেন। এমদাদ, আপনার কাছে কি পত্রিকা? আমার কাছে কলির দুটো পত্রিকা আছে, ইত্তেফাক এবং দ্য ডেইলি স্টার, যে দুটো পড়িনি। ইত্তেফাক লিড করেছে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের শপথ আজ দুপুরে দেশে ফিরছেন তিনি। তিনি যেটা বলছেন, আমাদের কোনো ভুলের কারণে বিজয় যেন হাতছাড়া না হয়, ইনভার্টেড কমার ভেতরে এটা বলা আছে। এবং ডান পাশে যে ছবিটা দেয়া আছে, আমার কাছে তিনটা পত্রিকার ছবি দেয়া আছে। আমি বলবো যে ইত্তেফাকের এই ছবিটা আব্দুল গনি তুলেছেন। এই ছবিটা খুবই স্পষ্ট বোঝা যাচ্ছে যে আসলে বোঝা যাচ্ছে দূর থেকে তিনি যেই ফটোটা নিয়েছেন একেবারে পেছন পর্যন্ত, যা বলা যায় যে মানে ফটো সাংবাদিকতা যেটা, এটা আসলে পুরোপূর্ণভাবে এটা বোঝা যাচ্ছে পরিষ্কারভাবে যে তারা এখানে বক্তব্য দিচ্ছেন, সেই ছবিগুলো এখানে দেয়া আছে। এবং আরেকটু সময় দেন, সব কিছু স্বাভাবিক হয়ে আসবে। সেনাপ্রধান তিনি এটা বলেছেন। তার ডান পাশে প্রতিশোধ প্রতিহিংসা নয়, আসুন শান্তির সমাজ গড়ি। মোটামুটি যদি বলা হয়, মূল খবর অন্যান্য পত্রিকাতে যেটা পড়লাম আমি এবং কলি, সেই খবরগুলো এখানে আছে। পাশাপাশি এখানে একটা ছবি যদি আমরা আরেকটু নিচু করি, আমাদের স্ক্রিনটার আরেকটু নিচে নেই, সেখানে একটা ছবি দেয়া আছে। নগরের সড়কে ময়লা পরিষ্কার করছেন শিক্ষার্থী এবং স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা, বুধবার পুরান ঢাকার ইংলিশ রোডের ছবি। এটা কিন্তু আমরা দেখেছি শুধু পুরান ঢাকা কিংবা ইংলিশ রোডের নয়, পুরো ঢাকাতেই কিন্তু এই জায়গাগুলোতে কাজ করছেন বিভিন্ন ছাত্রছাত্রীরা। এবং এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত, সেই খবরটাও ডান পাশে দেয়া আছে। প্রথম পাতার মূল খবরগুলো আসলে এই খবরগুলোই। এবং যে ছবিটা আপনারা এখনও দেখছেন, এই ছবিটা নিয়েই আসলে ইত্তেফাক তাদের অবস্থান সম্পাদকীয় তুলে ধরেছে। আমরা এটা নিয়ে পরে যাব, বাট শেষের পাতাতে একটু শেষ করে দিতে চাই। কাশিমপুর কারাগারে বিদ্রোহ, শেষের পাতাতে এই খবরটাকে মোটামুটি বড় করে দেয়া আছে। ইত্তেফাকের শেষের পাতা
এবং ছবি বড় করে যেটা পিআইডি দিয়ে ছবির বরাদ দেয়া আছে, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বঙ্গভবনে যে মিটিং করছেন সেই ছবিটাও ইত্তেফাকের শেষের পাতায় বড় করে দেয়া আছে। 4 জেলার সংঘাতে যুবদল এবং ছাত্রদলের কর্মী সহ নিহত 5, ইত্তেফাক ডেস্ক থেকে এই খবরটা করা হয়েছে। মোটামুটি যদি বলি, মূল খবর আসলে শেষের পাতার এখানেই, এবং একই সাথে র্যাবের ডিজি, ডিএমপি কমিশনার সহ 4 ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি, সেই খবরটাও এখানে আছে। এবং একটা ছবি আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা আসলে শুধু ঢাকাতে না, যে ছবিটা আপনারা দেখছিলেন এটা রাজবাড়ীর। গতকাল শহরের রাস্তা পরিষ্কার করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে আলপনা আঁকেন শিক্ষার্থীরা, সেই খবরটাও শেষের পাতাতে বড় করে দেয়া আছে। আমরা ঢাকার ছবির পাশাপাশি জেলা শহর রাজবাড়ীর ছবিও আপনাদেরকে দেখলাম, যেখানে শিক্ষার্থীরা এটা করছে। ইত্তেফাক সম্পাদকীয়তে যেটা বলছে সেটা হচ্ছে তারুণ্য শক্তি বিনির্মাণ করুক নতুন বাংলাদেশ, এইটা বলছে। এবং ভেতরের যে লেখাগুলো আমি দেখছিলাম কলি, ভেতরে তারা কিভাবে লিখেছে, ইত্তেফাক বলছে যে দেখায়া দিতেছেন কিভাবে ক্রাইসিস ম্যানেজমেন্ট করতে হয়, কিভাবে সংস্কার করিতে হয় প্রতিটি অন্দরে অলিন্দে। এরাই আমাদের এই সবুজরা, জেনজি যাদেরকে বলা হয়, তারাই আসলে এই খবরগুলো বলা আছে। এটা মোটামুটি এই খবরগুলো দেয়া আছে ইত্তেফাকের মূল প্রথম পাতা, শেষ পাতা এবং সম্পাদকীয়তে। আপনার কাছে? আমার কাছে আছে দৈনিক সমকাল। সমকাল তো পড়লাম, জনকণ্ঠ আছে আমার কাছে। জনকণ্ঠের প্রথম পাতার খবর হচ্ছে সরকার গঠনের প্রস্তুতি শুরু, লালকারিতে বড় শিরোনাম। শপথ গ্রহণ হতে পারে আজ রাতে, যেমনটি বলছিলাম। রাজধানীতে যান চলাচলের বিশৃঙ্খলা ঠেকানোর চেষ্টা করছেন শিক্ষার্থীরা, এই খবর আমরা জানিয়েছি। ভুলের কারণে বিজয় যেন হাতছাড়া না হয়, ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন। সবাইকে নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নিতে সক্ষম হব বলেছেন সেনাপ্রধান। পুলিশ এবং র্যাবের ব্যাপক রদবদল অন্যান্য পত্রিকায় পড়েছি। প্রতিহিংসা নয়, নতুন সমাজ গড়ি, গতকাল বিএনপির জনসমাবেশে বলেছেন খালেদা জিয়া। আছে গণ অভ্যুত্থান ফ্যাসিবাদ বিলোপের জন্য আসিফ মাহমুদের কথা। সন্ধ্যার মধ্যে সব পুলিশ সদস্যকে কর্মস্থলে ফেরার নির্দেশ, নবনিযুক্ত আইজিপির সংবাদ সম্মেলন। বহিরাগতদের হামলা, আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ। 4 শতাধিক থানা ধ্বংসস্তূপ, ঢাকার 50টি অরক্ষিত। একটু শেষের পাতায় দেখি কি আছে। শেষ পাতায় পোশাক কারখানা খুলতে শুরু করেছে, নিরাপত্তা নিয়ে উদ্বেগ। খসরু রিজভী সহ হাজারো নেতাকর্মীর মুক্তি। শীর্ষ কর্মকর্তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তীকালীন সরকার। সেই সাথে জাবির সমন্বয়ক নূর নবী জামিনে মুক্ত। স্থগিত এইচএসসির পরীক্ষা শুরু হতে আরও 1 মাস লাগবে। বিভিন্ন স্থানে গণডাকাতি, চুরি, ছিনতাই, লুটপাটের অভিযোগ। পাসপোর্ট ফিরে পেলেন খালেদা জিয়া। শিল্পাঙ্গন ধ্বংস এবং শিল্পীর ওপর হামলায় সোচ্চার থিয়েটার কর্মীরা। মোটামুটি এই ছিল প্রথম এবং শেষ পাতার খবর। আমরা আসলে সবগুলো পত্রিকাতেই কিন্তু যদি বলি যে অন্তর্বর্তীকালীন সরকার যেটা হচ্ছে, আসলে ওটাকে সামনে রেখেই করা হয়েছে। আজকে 15 জনের যে সদস্য করা হচ্ছে, অনেকগুলো পত্রিকাতে দেখেছি তাদের ব্যাপারে একটা ধারণা করেছে যে কারা হতে পারেন, সম্ভাব্য একটা লিস্ট। নিশ্চিতভাবেই সবার চোখ থাকবে এই 15 জন, তারপরে থাকবে কে কোন দায়িত্ব পাচ্ছেন, তারা কিভাবে করবেন, সাজানোর ব্যাপারটা। এবং একই সাথে অন্যান্য খবরের সাথে যে কিছু চ্যালেঞ্জের ভেতর দিয়ে যাচ্ছে, সেই খবরগুলোও আছে, যে চ্যালেঞ্জকে যেন আমরা মোকাবেলা করতে পারি।